জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ডের জন্য হ্যাজ ভোটার ফর সার্টিফিকেট। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যে আশা কর্মী নিয়োগ 2024 সেশনের, যেখানে তোমরা রাজ্যের আশা কর্মী পদের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা প্রত্যেকেই এলিজিবল। যেখানে নিজে গ্রাম পঞ্চায়েত হিসেবে পোস্টিং পাবে। যে তোমরা আবেদন করলে, আবেদন করার পর তোমাদের চাকরি হবে কোথায়? তোমাদের গ্রাম পঞ্চায়েত হিসাবে তোমাদের পোস্টিং দিবে। মানে তোমাদের গ্রামে, অর্থাৎ রাজ্যের যে এলাকা ভিত্তিক, তোমাদের জেলা ভিত্তিকভাবে পোস্টিং কিন্তু তোমরা পেয়ে যাবে। রাজ্যের জেলায় জেলায় নিয়োগ শুরু হয়েছে, তোমাদের বর্তমানে আবেদন চলছে। তোমরা চাইলে প্রত্যেকে আবেদন করতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল প্রত্যেকে আবেদন করবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসল প্রত্যেকে আমি সরাসরি অফিসিয়ালি তোমাদের দেখে দিচ্ছি, রাজ্যের 23 জেলাতে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হলো, ব্লকে ব্লকে কিন্তু নিয়োগ চলছে। এইখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী থাকে সেটি দেখে দিচ্ছি। এইখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে নো এক্সাম, মানে এখানে কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না। এখানে সরাসরি ইন্টারভিউ ভিত্তিক নিয়োগ করাবে। তোমরা এটা শুনে অবাক হবে যে আশা কর্মী পদে যে তোমাদের নো এক্সাম অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করেছে। কীভাবে? আমি তোমাদের সিলেকশন প্রসেসটি দেখে দিচ্ছি, কী অফিসিয়াল নোটিশে উল্লেখ করা রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 15 নম্বর পয়েন্টে এখানে ইন্টারভিউ নেবার তোমাদের তারিখ 25/9/2024 থেকে 26/9/2024। তোমরা দেখতে পাচ্ছ সেপ্টেম্বর মাসের 25 তারিখ, নাহলে সেপ্টেম্বর মাসের 26 তারিখে তোমাদের ইন্টারভিউ ডেট। এই ইন্টারভিউ ডেট তোমরা যারা যাবে তাদের চাকরি হয়ে যাবে। এবং যদি তোমাদের পরিবর্তন করা হয় তাহলে তোমাদের দিনের আগে থেকে জানিয়ে দেওয়া হবে। তোমাদের যেটা ইন্টারভিউ ডেটটি দিয়েছে, হয়তো ভুলবশত কারণ অথবা টেকনিক্যাল কারণের জন্য তোমাদের ডেটটি পরিবর্তন করা হলো, তাহলে তোমাদের অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। হয়তো অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হোক, অথবা তোমাদের ইমেলে যারা আবেদন করে তাদের SMS এর মাধ্যমে হয়তো জানিয়ে দেওয়া হোক, সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেবে। এখানে শূন্যপদ ভিত্তি দেখতে পাচ্ছ, শূন্যপদ যেখানে ভিত্তিক জমা দরখাস্ত যারা আবেদন করবে কেবলমাত্র তাদের ইন্টারভিউ উপস্থিত থাকলে বলা হবে যে আবেদনকারীদের নির্দিষ্ট দিনে উপস্থিত হবার তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। তোমরা যারা ইন্টারভিউতে যাবে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে শূন্যপদ ভিত্তিক। মানে তোমরা এখানে আবেদন কয় তারিখ থেকে শুরু হয়েছে এখানে দেখতে পাচ্ছ। এখানে আবেদন তোমাদের শুরু হয়েছে 9/8/2024 থেকে, যেখানে আগস্টের 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যেখানে আবেদন চলবে, যেখানে অফিস টাইম অবধি আবেদন চলছে, যেখানে তোমার 30/8/2024 অর্থাৎ আগস্টের 30 তারিখ লাস্ট ডেট। হাতে মাত্র বেশি দিন নেই, এই কিছুদিনের মধ্যে তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। আর যারা এই ভিডিওটি দেখছো তারা প্রত্যেকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, তারাও যেন এই ভিডিওটি দেখার পর আবেদন করতে পারে। এখানে দেখতে পাচ্ছ ব্লক ভিত্তিক শূন্যপদ কোনো তালিকা প্রকাশিত করছে। আমি টোটালি কত শূন্যপদ হয়েছে টোটালি আমি আলোচনা কিন্তু করছি। এখানে আবেদন করার জন্য কীভাবে আবেদন করবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে একটা জিনিস লক্ষ্য করছো, যেখানে তোমাদের 12 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে যখন তুমি আবেদন করবে তোমাদের নাম, ঠিকানা, যেখানে পদ, স্থান, যেখানে প্রত্যেকে রেজিস্টার পোস্ট, অর্থাৎ তোমাদের মুখ বন্ধ করে খামের মধ্যে রেজিস্টার পোস্টের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কোনো আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে না। রেজিস্টার মানে তুমি সম্পূর্ণ তথ্যটি ফর্মটি ফিল করলে, ফর্মটি ফিল করার পর রেজিস্টার পোস্টের মাধ্যমে তোদের পাঠিয়ে দিতে হবে বিডিও অফিসে। তুমি নিজে সরাসরি অথবা তুমি অন্য লোকের দ্বারাই তুমি ফর্মটি হাতে গিয়ে জমা দিলে পুরোপুরি ফরম্যাটটি বাতিল করে দেওয়া হবে, সেটি গ্রহণযোগ্য বলে হবে না, সেটি পুরোপুরি ফরম্যাটটি বাতিল করে দেওয়া হবে। তোমাকে প্রত্যেককে রেজিস্টার পোস্টের মাধ্যমে ফর্মটি জমা করতে হবে। সেটা তুমি পোস্ট অফিসে চাই তুমি যোগাযোগ করতে পারো যে রেজিস্টার পোস্টের মাধ্যমে ফর্ম জমা করব। যেখানে আশা কর্মীর পদে যেটা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে সেটা আমরা বিডিও অফিসে সরাসরি তোমরা জমা করতে হবে। এখানে আমি যেটা নোটিশটি দিচ্ছি না, টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত চাও। সেখানে পোস্ট অফিসে যে এই নোটিশটি দেখাবে তোমাদের কিন্তু বলে দেবে যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই আমি ফর্ম ফিল আপের তথ্যটি আলোচনা করলাম, সেটি তোমাদের পোস্ট অফিসে কীভাবে তোমরা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাবে সেটি তোমাদের ডিটেলে আলোচনা কিন্তু করে দেবে। যারা এখানে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিছু উল্লেখ করা হয়েছে, যেখানে আবেদনকারীর নাম সহ ডাকযোগ্য, যেখানে সম্পূর্ণ নিজের ঠিকানা উল্লেখযোগ্য, যেখানে খামে 22 টাকা ডাক টিকিট সহ, যেখানে তোমার সেলফ অ্যাটেস্টেড তোমাদের প্রত্যেককে করে সঙ্গে জমা দিতে হবে। এখানে এখানে যেগুলো তথ্য উল্লেখ করেছে প্রত্যেকটি তথ্য প্রত্যেকে ভালো মতো দেখে শুনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। যেখানে আবেদনপত্র বাতিল করা হবে, তুমি যদি একটি তথ্য ভুল করে থাকো তাহলে পুরোপুরি ফর্ম্যাটটি রিজেক্ট করে দেওয়া হবে। 8 নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ করেছে। 9 নম্বর পয়েন্টে কী উল্লেখ করেছে, যেখানে শর্ত পূরণকারী যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য ইন্টারভিউ লেটার এবং ইন্টারভিউর তারিখ, সময়, স্থান উল্লেখযোগ্য পূর্ব নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগ্য পূরণ করা হবে। তোমাদের যদি ভুল টেকনিক্যাল কারণের জন্য তোমাদের কিন্তু যে ইন্টারভিউ ডেট সে চেঞ্জ করা হয়, যারা এখানে সঠিকভাবে ফর্মটি ফিল করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর তুমি যদি ভুল তথ্যতে ফর্মটি ফিল করে থাকো তাহলে পুরোপুরি ফর্ম্যাটটি রিজেক্ট করে দেওয়া হবে।
পুরোপুরি ফরম্যাটটি তোমাদের বাতিল করে দেওয়া হবে আর তোমাদের ওইটা গ্রহণযোগ্য কিন্তু হবে না। এখানে যখন তুমি আবেদন করবে অবশ্যই দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে প্রার্থীকে 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং একটি ফরম্যাট সার্টে তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড খামের মধ্যে ভরিয়ে দিতে হবে। এখানে যখন তুমি ফর্মটি ফিল আপ করবে, ফর্মটি ফিল করার পর এখানে 4 কোণে একটা বক্স রয়েছে, সেখানে 1 কপি ছবি তোমাদের আঠি দিয়ে বসিয়ে দেবে আর 1 কপি ছবি তোমাদের খামের মধ্যে ভরে তোমাদের কিন্তু জমা করতে হবে। সেটা তোমাদের ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু অনেকটা কাজে লাগে। সেটা আমি তোমাদের যখন তুমি যখন ফর্মটি ফিল আপ করবে তোমাদের প্রত্যেকে 3 কপি তোমাদের ছবি বার করে নেবে, নতুন আগে রিসেন্ট তোলা, তারপরে তুমি এখানে ফর্মটি ফিল করবে। এখানে মাধ্যমিক পাস সমতুল্য হলে তোমরা প্রত্যেকে যোগ্য। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে টোটাল পয়েন্টগুলো উল্লেখ করা হচ্ছে, এখানে তোমরা চেক আউট করতে পারো। যেখানে তোমাদের জন্ম, যেখানে তোমাদের বার্থ সার্টিফিকেট যদি থাকে তাও দেবে, না থাকলে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিসাবে তোমাদের ডিউবি ক্যালকুলেট করা হবে। তোমাদের খ নম্বরে উল্লেখ করা আছে তোমাদের কি ভোটার কার্ড রয়েছে, যে ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডের অবশ্যই জেরক্স দিতে হবে। সম্পূর্ণ এগুলো তথ্য ম্যান্ডেটারি, প্রত্যেকটি ম্যান্ডেটারি এখানে সেলফ অ্যাটাস্টেড করে প্রত্যেকেই জমা করতে হবে। এখানে যেগুলো পয়েন্ট উল্লেখ করা আছে সম্পূর্ণ পয়েন্টগুলো আমি তুলে দিলাম। এখানে যেটি তোমাদের সাধারণ হিসেবে বয়স ধরা হবে, এই বয়সটি দেখতে পাচ্ছ 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। যেখানে 30 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আর যারা SC ST প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 22 থেকে 40-এর মধ্যে, আর যারা OBC প্রার্থী তাদের ক্ষেত্রে বয়সে তোমরা প্রত্যেকে ছাড় পাচ্ছ। সরকারিভাবে যারা SC এবং ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, আর যারা OBC প্রার্থী সরকারিভাবে বয়সের ছাড় পাচ্ছ তারা 3 বছরের বয়সের ছাড় পাচ্ছ। এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা ছাড় পাচ্ছ। আর মাধ্যমিক পাস যারা করছে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে মাধ্যমিক পাসের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। এখানে কোনো পার্সেন্টেজের উপরে না, মাধ্যমিকের উপরে ডিপেন্ড করে। এখানে ধরো তুমি মাধ্যমিক পাস করছো, তুমি 10 পাস করছো এবং তোমার আরও হায়ার কোয়ালিফিকেশন রয়েছে, দেখছো উচ্চ শিক্ষিতা উল্লেখ করা হচ্ছে যে তুমি এখন 12 পাস করছো তাও পুনঃ ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তুমি বিএ করছো মানে অর্থাৎ গ্র্যাজুয়েট কমপ্লিট করছো তাও তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের তুমি যে শিক্ষাগত যোগ্যতায় ফর্ম ফিল আপ করো না কেন তোমাদের মাধ্যমিক হিসাবেই তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করাবে, এখানে সিলেকশন কিন্তু দেবে, এখানে মাধ্যমিক হিসাবে তোমাদের ইন্টারভিউ কিন্তু করানো হবে। কারা কারা আবেদন করতে পারবে সেটি তোমাদের তুলে ধরছি। এখানে কেবলমাত্রই যারা বিবাহিত বা বিধবা বা তোমাদের বিচ্ছিন্ন তারা এখানে আবেদন করতে পারবে। এখানে যারা বিধবা বিবাহ বিচ্ছিন্ন তারা এখানে আবেদন করতে পারছো। সাধারণ যারা ফিমেল ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আবেদন করতে পারছে না। এখানে প্রত্যেকেরই ভোটার কার্ড মার্কসবিন। এখানে কীভাবে ফর্ম ফিল করবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। সেখানে প্রত্যেকে এই যে ফর্ম্যাটটি দেখাচ্ছে এই ফর্ম্যাটটি প্রত্যেকে ফিল করতে হবে। যেটা অফলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করে কোথায় জমা করবে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আশাকর্মী পদে আবেদনপত্র। এখানে আশাকর্মী পদে কিন্তু নিয়োগটি করানো হচ্ছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি ঠিকানা প্রত্যেকটি ভালো সঠিকভাবে ফর্মটি ফিল করে নেবে। যেখানে পাসপোর্ট সাইজের কালারিং ছবি আঠা দিয়ে চিপকে বসাবে, আরেক কপি ছবি তোমাদের সাথে রাখে দেবে। এখানে দেখতে পাচ্ছ আবেদনকারীর নাম, এখানে জন্ম তারিখ। আমি এই ভিডিওটি একবার আলোচনা করছি তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে। তোমরা কীভাবে এখানে তোমাদের আশাকর্মীর পদে যে আবেদনপত্র ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা আমি ডিটেলে আলোচনা করে রাখছি। এখানে আমি দেখে দিচ্ছি এই নোটিশটি কোথা থেকে পাবলিশ করছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে অফিস অফ দ্য সাব ডিভিশন, যেখানে অফিসার রামপুরহাট তোমাদের বীরভূম। এই নোটিফিকেশনটি বীরভূম থেকে পাবলিশ করছে। এটা হলো তোমাদের প্রত্যেকে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি। এই যে তোমাদের বিজ্ঞপ্তির এটা হলো নাম্বার, এখান থেকে তোমরা বিজ্ঞপ্তির নাম্বারটি প্রত্যেকে চেক আউট করতে পারো। ভিডিওর ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আবেদন করতে পারো। এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। যারা বিধবা বিবাহিত বিচ্ছিন্ন তারাই কিন্তু এখানে আবেদনের যোগ্য। আসলে প্রত্যেকের বোঝা গেছে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা ICDS-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ভালো মতো প্রিপারেশন ভিডিও ডিসক্রিপশনে ICDS-এর ফুল ডিটেলসের লিঙ্ক পাচ্ছ, সেই ভিডিওটি দেখতে পারো। যেখানে বহু শূন্য পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হচ্ছে। আসলে প্রত্যেক তাহলে বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।